السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدق الله العظيم وصدق الله النبي الكريم. জাতি হিসাবে আল্লাহ তাআলার মেহেরবানি আমরা সর্বোত্তম জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় ইন্নাকুম তাতিম্মুনা সাবঈনা উম্মাতান ওয়া আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। পৃথিবীতে আগমনকারী জাতিসমূহের মধ্যে নিশ্চয়ই তোমরা ৭০তম জাতি। সিরিয়াল হিসাবে ক্রমধারা হিসাবে আমাদের অবস্থান কত? সাবঈনা উম্মাতান। ইন্নাকুম তাতিম্মুনা, তোমরা পূর্ণ করে ফেলেছো। ৭০তম হয়ে জাতিকে পূর্ণ করে ফেলেছো, তার মানে আমাদের পরে নতুন আর কোনো জাতি আসবে না। ওয়া আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। বিগত ৬৯টি অতীত হয়ে যাওয়া জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলে তোমরা। ওয়া আকরামুহা আলাল্লাহ, এবং তোমরা আল্লাহর কাছে বড় সম্মানিত। আমাদের অন্তর এ ব্যাপারে পরিষ্কার হওয়া চাই এবং গর্ব অনুভব করা চাই। আমরা একটা ধনী জাতি, মানে আমাদের কোনো অভাব নাই, সম্পদের অভাব এটা বলি নাই আমি। আমাদের অভাব নাই বলতে ইসলামে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সর্বাধুনিক সমস্যার সমাধান করবে কোরআন। এর চাইতে ভালো সমস্যার সমাধান কেউ করতে পারবে না। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আল্লাহ তাআলার বান্দা। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের। এই কথা ভুলে গেলে চলবে না যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। যেই রব্বুল আলামিন এই সমস্ত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করছেন, সর্বপ্রথম সর্বাগ্রে সেই রব্বুল আলামিনের দুয়ারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে মাজিদ যতই তেলাওয়াত করি মাঝখানে নবীজির উপর দরুদ শরীফ পাঠ না করলে আমাদের কাছে এরকম মনে হয় যেন লবণহীন তরকারি, মশলাহীন তরকারির মতো। কারণ মাধ্যমকে সম্মান না করলে এর চাইতে বড় অকৃতজ্ঞ কি হইতে পারে, যার মাধ্যমে পাইলাম। যখনই দরুদ শরীফের আমল করা হয় তখনই মনে হয় যে আমরা আল্লাহ তাআলার কুরবতের নৈকট্যের কাছাকাছি পড়ছি, আমরা সাহসটা আমাদের বাইরে যায়। আমি তো অনেক সময় বলি, বা আমাদের অভিজ্ঞতাও আছে এরকম, ছোটবেলায় কোনো কারণবশত ক্লাস মিস দেওয়া বা এই জাতীয় কোনো অপরাধ সংগঠিত হইলে অভিভাবক আমাদের কল্যাণের জন্য অনেক সময় আমাদেরকে লাঠি দেখাইতো, ভয় দেখাইতো, আমাদেরকে নানা ধরনের শাসন করতো। দৌড় দিয়ে আমরা তো ছোট মানুষ ভয় করতাম, আমরা অনেক সময় মনে করতাম যে সত্যি আমাদেরকে মেরে ফেলবে। তখন দেখতাম যে যাদেরকে ওনারা সম্মান করে ওনাদের কাছাকাছি গেলে যাওয়ার পরে রাগটা ঠান্ডা হয়ে যেত, হয়তো কিনা তাদের আঁচলের কাছে গেলে ঠান্ডা হয়ে যেত, ওনার সম্মানে কিছু বলতো না। যখনই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি তখন কেন জানি একটা আশা জাগে, হইতে পারে আল্লাহ তাআলা ওনার সম্মানে আমাদেরকে মাফ করে দিবে। জানি আমাদের গ্যাপ কোথায়, এটা সীমা নাই, আমাদের গ্যাপ, আমাদের অন্যায়, এটার কোনো সীমা নাই। এই জন্য বড় আশা আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সর্বপ্রকারের খারাপি থেকে, জাগতিক এবং পরকালীন দুঃসংবাদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي وثقكم به। শুরুতে আপনাদেরকে একটা কথা আমি বলছিলাম যে আমরা একটা ধনী জাতি, আমাদের কোনো অভাব নেই। অনেক বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে আমাদেরকে প্রতিপালন করছেন। ছোট তো অসংখ্য, আল্লাহ তাআলা দান করা সমস্ত নিয়ামতই বড়, তবে বড়র তো একটা বড় আছে না। আমাদেরকে শরীর স্বাস্থ্য যতই সুন্দর দেখ, যদি ঈমান না দিত কেমন সমস্যা হইত। সুন্দর চেহারা, বডি কাটা ভালো, ওজনও ভালো, অসুখ বিসুখও কম, এরকম তো বিজাতীয়দের অভাব যথেষ্ট পরিমাণ তাদের আছে। এমনকি আন্তর্জাতিক কোনো কুস্তি প্রতিযোগিতা হইলে আমরা তাদের সাথে তো নাও পারতে পারি, এটা না। আমাদেরকে আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন সেটা হলো ঈমানের নিয়ামত দান করছেন। ঈমানের নিয়ামত দান করছেন। এর ঘটনা তো অ্যাভেলেবল আপনাদের কাছে, আপনারা জানেন, নানাভাবে আমিও উপস্থাপন করছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুক্তি করেন তখন একটা শর্ত, উমাইয়া ইবনে খালফ একটা শর্ত দিছিল যে আমি বিলালকে দিতে পারি, বিনিময়ে তুমি আমাকে তোমার যে 2000 গিনি হবে তার তৎকালীন আন্তর্জাতিক বাজারে এই গোলামটার দাম হবে নেস্তাস, একে যদি দিয়ে দাও তাহলে বিনিময়ে বিলাল তোমাকে দিয়ে দেব। এতটুকু অফার পাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম দেরি করে নাই, রাতের বেলা ছিল ঘটনাটা। উনি যে বাসায় যে নেস্তাসকে বলছে যে নেস্তাস তুমি তো আমার খুব প্রিয় গোলাম, কিন্তু আজ আমি তোমাকে বিক্রি করে দিছি, এক গোলামের বিনিময়ে বিক্রি করে দিয়েছি তোমাকে। সরাসরি নিয়ে আয়েশা উমাইয়া ইবনে খালফের কাছে হস্তান্তর করার পরে বিলালকে কাছে নিয়ে গেলেন, বেতের নিচ থেকে বাঁচাই দিলেন, অতিরিক্ত আরো 1600 দিরহাম দিলেন। বলছে পাগল হয়ে গেছে নাকি, তুমি পাগল হয়ে গেছো যে তুমি এই বিলাল মোটা ঠোঁটওয়ালা, বড় বড় দাঁতওয়ালা, কাজ জানে না এরকম একটা বেকার বিলালকে তোমার মতো এই আধুনিক একটা অত্যন্ত আরবের মধ্যে শ্রেষ্ঠ গোলাম নেস্তাস তোমার কাছে, নেস্তাসের বিনিময়ে তুমি বিলালকে নিয়ে গেলা, তুমি কি বোকা হইছো নাকি? মুহাম্মদের সাথে থাইকা তোমারও মাথা খারাপ হইছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ ছিল না, এটা কসম দিয়ে আল্লাহ তাআলা বলছে মাথা খারাপ ছিল না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমাদের নবীজির মাথা শতভাগ সঠিক ছিল। আল্লাহ বলছে, সমস্ত ডাক্তারের স্রষ্টা যিনি, উনি বলছে আমাদের নবীজির ব্রেনের কোষ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।
সারা পৃথিবীর মানুষ ওনাকে মনে করলে যাই ইচ্ছা তাই মনে করতে পারে। অতিরিক্ত 1600 দিরহাম দিলেন। উনি বলেন যে হাইসা দিছে, তুমি সত্যি পাগল হয়েছো? বলছে আমি পাগল হই নাই। তুমি যদি জানতা বিলালের মূল্য কত, আর আমার যদি সারা দুনিয়ার সমস্ত সম্পদ আমার থাকতো, তবু আমি বিলালের বিনিময়ে সমস্ত সম্পদ দিয়াই বিলালকে আমি ক্রয় করে নিতাম। কারণ বিলালের ভিতরে এমন এক জিনিস আছে যেটা বড় দামি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতগুলো স্মরণ করার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য নিয়ামত হলো ঈমানের নিয়ামত, কোরআনের নিয়ামত, ইসলামের নিয়ামত। পুরাটাকে সাজায় ফেলাইছে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহের নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আত্মপরিচয় ভুলে যাও না, মনে রাখো এই সমস্ত নিয়ামতগুলো স্মরণ রাখো। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, ওই অঙ্গীকারকে তোমরা ভুলে যাও না। তোমাদের রব তোমাদের কাছ থেকে যে অঙ্গীকার গ্রহণ করছেন, এই অঙ্গীকারের ব্যাখ্যা হলো 5টা, আপাতত 5টা। অধিকাংশ মুফাসসিরিন কেরাম এর মতে এই অঙ্গীকারের অর্থ হলো যেই ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সাথে সাথে ওই লোকটা মুসলমান হয়ে যায় না? যখনই এই লোকটা মুসলমান হয়ে যায় তখনই আল্লাহর সাথে তার একটা ডিড হয়ে যায়, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে যায়। কি চুক্তি হয়ে যায়? আয় আল্লাহ যেহেতু বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সাথে আমার চুক্তি হলো তোমার যত বিধান আছে সমস্ত বিধান আমি মেনে নিলাম। তোমার বিধানগুলো আমি অন্য কোনো পদ্ধতিতে পালন করব না। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে রাসূল হিসেবে মানছি, উনি যে পথ নির্দেশনা দিবেন তদানুপাতে তোমার নির্দেশগুলো তদানুপাতে আমি পালন করব। এটা হলো আল্লাহ তাআলার সাথে চুক্তি। কাজে এই চুক্তির ভিতরে সমস্ত কালেমাওয়ালা আছে কি আছে না? সমস্ত কালেমাওয়ালা আছে। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ তাফসীরে মাজহারি, তাফসীরে মাজহারি, এটার লেখক, লেখার ওজন অনেক বেশি। ওনার মতে উনি বলছেন যে এই অঙ্গীকার, এই মিসাকের অর্থ হলো মক্কা মুকাররমা থেকে অনতি দূরে নবীজির হিজরতের পূর্বে মিনার ময়দান থেকে একেবারে পাহাড় থেকে নামলেই কাছাকাছি একটা জায়গা, মিনার ময়দান থেকে ওই পাশে নামলেই বরাবর উত্তর দিকে যাইতে থাকলেই রাস্তার পাদদেশে খুবই কাছে মিনার ময়দানের যে জামরাতুল আকাবা, যেটা বড় শয়তান নামে আমাদের কাছে পরিচিত, যেটা বড় শয়তান থেকে বেশি 300-400 মিটার হবে। এই জায়গার মধ্যে নবুয়তের 10ম বছর, নবুয়তের 11 বছর, নবুয়তের 12 বছর, 3 বছর ধারাবাহিকভাবে, প্রথম বছর নবুয়তের 10ম বছর 6 জন, 11 বছর 12 জন, 12 বছর প্রায় 80 জনের মতো এই জায়গায় আয়েশা নবীজির কাছে হাতে হাত রাখা বিভিন্ন বিষয়ে নবীজির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে যে আমরা এই অপরাধগুলো আমরা করব না। এই অঙ্গীকার বলতে ওই অঙ্গীকার, এটাকে তোমরা ভুলে যেও না। যারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে মদিনাবাসী, এদেরকে বলতেছেন আল্লাহ তাআলা যে তোমরা এই অঙ্গীকারগুলো ভুলে যেও না, মানে যথাযথভাবে হেফাজত করো। উল্লেখযোগ্য কি ছিল অঙ্গীকারের মধ্যে? তৃতীয় আকাবা শপথ নামে যেটা পরিচিত। উল্লেখযোগ্য ছিল যে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আমরা জিনা করব না, আমরা চুরি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বোচ্চ সহযোগিতা আমরা করব, সাহায্য আমরা করব। বড় বড় অনেকগুলো অঙ্গীকার ছিল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই অঙ্গীকার বলতে সুলহে হুদাইবিয়ার কথা বলা হয়েছে। নবীজি হিজরত করার 6 বছর পরে 628 খ্রিস্টাব্দে 1400 অথবা 1500 সাহাবী নিয়ে মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে
পারস্পরিক দুধ বিনিময় চলতেছিল, আমাদেরকে ঢুকতে দাও, আমরা তোমাদের কারো কোনো ক্ষতি করব না, আমরা শুধু কাবা শরীফ তওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, চলে যাবো, এতটুকু সুযোগ আমাদেরকে দাও। মক্কাবাসীরা দেয় নাই। দুধ বিনিময় চলতেছিল, কথাবার্তা চলতেছিল মুহাম্মদ ইসলামের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দূত হিসেবে তাদের কাছে গেলেন, মুসলমানদের কানের মধ্যে একটা সংবাদ আসছে যে তারা উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে ফেলছে। এই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু রক্তের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ভাই, কলিজার টুকরা ঈমানি ভাই দরদে উত্থিত হইয়া ওনাদের মধ্যে একটা স্পৃহা জাগছে, যেই পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু হত্যার প্রতিশোধ আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না। নবীজির হাতে হাত রেখে তারা কসম করছে, বাইআত করছে, প্রতিশোধ নেব। নবীজিও ওনার এক হাত উসমানের পক্ষ থেকে আরেক হাতের ভিতরে ঢুকাইয়া বলছে যে এটা হলো উসমানের পক্ষ থেকে। এক হাতের ভিতরে আরেক হাত ঢুকাইয়া বলছে এটা হলো উসমানের পক্ষ থেকে। এই শপথকে বলা হয় বাইআতুর রিদওয়ান। কি বলা হয়? বাইআতুর রিদওয়ান। এই শপথের প্রতি আল্লাহ তো জানেন উনি শহীদ হন নাই, কিন্তু শহীদের সংবাদ শোনার পরে তাদের মধ্যে যে জিহাদের স্পৃহা জাগছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। এটা এই শপথকে বলা হচ্ছে বাইআতুর রিদওয়ান, মানে সন্তুষ্টির শপথ। এই শপথের প্রতি আল্লাহ তাআলা বড় খুশি। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহ তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন যে এই শপথটা বলতে সমস্ত রূহগুলোকে রূহের জগতের মধ্যে একত্র করার পরে আল্লাহ তাআলা ওনাদের কাছ থেকে একটা শপথ নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সকলের প্রতিপালক নই? আমরা সবাই বলছিলাম বালা। আমরা একথা যে বলছিলাম, এই অঙ্গীকার বলতে এই অঙ্গীকার। কাজেই যদি এই ব্যাখ্যাটা আমরা ধরে নেই, তাহলে এটার ভিতরে পৃথিবীতে যত বিজাতীয় আছে এরাও তো এই অঙ্গীকারের ভিতরে আছে কি নাই? যদি প্রথমটা ধরে নেই তাহলে এটার ভিতরে সমস্ত মুসলমানরা আছে। যদি এর পরেরটা ধরে নেই, এটার মধ্যে সমস্ত মদিনাবাসী আছে। আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিতেছেন, অমিসাকুল্লাযী ওয়াসাকাকুম বিহি, তোমাদের ওই অঙ্গীকার যেটা তোমাদের কাছ থেকে তোমাদের প্রভু গ্রহণ করেছিলেন, এইটাকে তোমরা স্মরণ রাখো, মানে ভঙ্গ করিও না। ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, আমার কাছে যখন তোমরা শপথ করছিলে, সরাসরি অথবা নবীর মাধ্যমে যে শপথগুলো হয়েছিল, তোমরা বলছিলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা মনে রেখো। ওয়াত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সুদূরের ভিতরে, তোমাদের কলবের ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে যা আছে সমস্ত কিছু কে জানেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আমি বলছিলাম যে আমরা স্বয়ং সম্পূর্ণ একটা জাতি, আমাদের কোনো অভাব নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শোনো, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি, মানুষ দুর্নীতি পরায়ণ হয় অথবা সুবিচারক থেকে সুবিচার, এটা আল্লাহ তাআলার সুবিচারক যিনি, ন্যায় পরায়ণ শাসনকর্তা যিনি, কিয়ামতের ময়দানের নবীদের পরে সবচেয়ে সম্মানিতদের মধ্যে উনি একজন, যাদেরকে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা দিব। তাদের মধ্যে এক নাম্বার ইমামুন আদিল, এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, এক নাম্বার যিনি সম্মানিত। ন্যায় বিচারের জন্য একটা জিনিস খুব জরুরি, ন্যায় বিচারের জন্য সাক্ষীর খুব জরুরি। সাক্ষী ছাড়া ন্যায় বিচার হইতে পারে না। সাক্ষী যদি দুই নাম্বার হয়, সঠিক বিচার করা কখনো সম্ভব না। এই জন্য সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। কুনু কওয়ামিনা লিল্লাহ, তোমরা অবিচল থাকো আল্লাহ তাআলার জন্য, শুহাদাআ বিল কিসত, ন্যায় পরায়ণতার সাথে বিচারের বেলায়, সাক্ষী দানের বেলায় তোমরা অবিচল থাকো, আল্লাহ তাআলার জন্য তোমরা অবিচল থাকো।
মানুষ দুই কারণে ন্যায় বিচার করতে পারে না। কয় কারণে? দুই কারণে ন্যায় বিচার করতে পারে না, মানুষ একদিকে ঝুঁকে যায়। এর একটা কথা গেছে সূরাতুন নিসার মধ্যে। কিসের মধ্যে? সূরাতুন নিসার মধ্যে। দ্বিতীয় কথাটা যাইতেছে, প্রথম কারণটা গেছে সূরাতুন নিসার মধ্যে, দ্বিতীয় কারণটা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে দান করছে। সূরা নিসার মধ্যে মানুষ ন্যায় বিচার করতে পারে না, ঝুঁকে যায়। কোন কারণে? এটা বলতে যায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা ন্যায় বিচারের মধ্যে প্রতিষ্ঠিত থাকবা যদিও বিচারটা হয় তোমার নিজের বিরুদ্ধে, যদিও বিচারটা হয় তোমার মা বাবার বিরুদ্ধে, যদিও বিচারটা হয় তোমার নিকটাত্মীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয়, তদুপরি তোমরা ন্যায় বিচারের মধ্যে কি থাকবা? অবিচল থাকবা। তাহলে বোঝা যায় যে মানুষ আত্মীয় স্বজনের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে যায়, আত্মীয় স্বজনের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। বিচারের আসনে বসে কিন্তু আত্মীয় স্বজনের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। আর সূরাতুল মায়েদার মধ্যে আরেকটা কথা বলছে যে একটা কারণ আত্মীয় স্বজন তো সূরা নিসার মধ্যে, এই কারণে দুর্বল হয়ে যায়। মা বাবা যদি অভিযুক্ত হয়, আত্মীয় স্বজন যদি অভিযুক্ত হয়, আমার নিজের আহাল বর্গ যদি অভিযুক্ত হই, আমি যদি অভিযুক্ত হই, এ জাতীয় কোনো বিষয় ঘটে তখন দুর্বল হয়ে যায়, রক্তের প্রতি মানুষ দুর্বল হয়ে যায়। আর এখানে বলছে আল্লাহ তাআলা শত্রুর প্রতি শত্রুতার কারণে দুর্বল হয়ে যায়। সুযোগ পাইছি বিচার করার জন্য, কিন্তু যার ব্যাপারে ফাইসালা করবো সে আমার শত্রু। কাজে কাজে এই ক্ষেত্রে যদি আমি আমার কলমটাকে ব্যবহার করতে পারি, সরকারি বন্দুকটাকে ব্যবহার করতে পারি, সরকারি কালিটাকে ব্যবহার করতে পারি, একদিনে দুই পাখি হয়ে গেল। শত্রু বিনাশ করে দিলাম, মানুষ বুঝলো না আমি সরকারি কালি ব্যবহার করে। সরকারি কালু বুঝাইতে পারলাম, বিচারের চেয়ারের মধ্যে বৈশা, যেহেতু সে আমার শত্রু, আমার দলের লোক না, আমার শত্রু আমার দলের লোক না, কাজে আমার দলের লোক না যেহেতু, সেহেতু আমার শত্রু। কাজে কলমটা যেহেতু আমার হাতে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সুবিচার হবে না স্বাভাবিকভাবে অবিচার হবে? অবিচার। দুটোটা হারাম, দুটোটা হারাম। এটাও হারাম, ওইটাও হারাম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, বিচারের ক্ষেত্রে এরকম যেন তুমি না করো, তোমাকে যেন প্ররোচিত না করে কোনো কওমের প্রতি, জাতির প্রতি, দলের প্রতি বিদ্বেষ যেন তোমাকে ন্যায় বিচার থেকে সরায় না দেয়। ই'দিলু, সাবধান, ন্যায়পরায়ণ হয়ে যাও। ওয়া আকরাবু লিত্তাকওয়া, ইহা তাকওয়ার বড় নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কৃতকর্মের ব্যাপারে বড় সংবাদ রাখেন, বড় খবর রাখেন। মুহতারাম হাজিরিন, বিচারের ক্ষেত্রে তিনটা জিনিস জরুরি। তিনটা জিনিস, একটা হলো বিচারক থাকবে, বিচার প্রার্থী থাকবে, সাক্ষী থাকবে। কয়টা জিনিস? বিচারক, বিচার প্রার্থী, আর এটার জন্য ন্যায়পরায়ণের সাথে হয় সাক্ষী থাকবে। এই ব্যাপারে তিনটা মানুষের জন্য, তিনটা শ্রেণীর জন্য একটা জিনিস জরুরি ছিল, আল্লাহর ভয়। তিনটা শ্রেণীর জন্য একটা জিনিস জরুরি, যিনি কলম চালাবেন ওনার দিলের ভিতরে এটা থাকতে হবে, রে এই আদালতেই শেষ না, এই আদালত আবার বসবে, এই শুনানি আবার হবে, এই আদালত আবার বসবে, আমিও জিজ্ঞাসিত হব। যিনি সাক্ষী দেবেন ওনার জন্য আল্লাহর ভয় জরুরি। আমি যার ব্যাপারে সাক্ষী দিলাম, যার বিরুদ্ধে সাক্ষী দিলাম বা পক্ষে সাক্ষী দিলাম, যাই করলাম না কেন, এ ব্যাপারে আবার আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব। সকলের বেলায় বিচার প্রার্থী উনি ন্যায্য দাবি করলেন কিনা, সকলের বেলায় আল্লাহর ভয় থাকা জরুরি কি জরুরি না? আল্লাহর ভয় থাকা জরুরি। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, শুহাদা বিল কিসত, ন্যায়পরায়ণতার সাথে সাক্ষী দেওয়া। এটা একটা ব্যাপক শব্দ, এটা আমাদের কাছে পরিচিত হলো সাক্ষী দেওয়াটা, এটা আমাদের কাছে পরিচিত। এবার কাছাকাছি গুলো চলে আসে। পৃথিবীতে যত শাহাদাত আছে, সার্টিফিকেট আছে, সনদ আছে, এই সনদটাও শুহাদা এর অন্তর্ভুক্ত। শাহাদাত আরবিতে বলা হয় শাহাদাত, এর জমা হলো শুহাদা, প্লুরাল নাম হলো শুহাদা। ওই যত সনদ আছে, একজন ছাত্র পরীক্ষা দিয়েছে, তার খাতা দেখার জন্য আমাকে নাম্বার দেওয়ার জন্য, তার যে মান পাওয়া দরকার এটার জন্য খাতা আমার কাছে দিছে। এই ব্যাপারে নাম্বার দেওয়ার ক্ষেত্রে অলসতা করার কোনো সুযোগ আছে?
অথবা বেশি দেওয়ার কোনো সুযোগ আছে, কম দেওয়ার কোনো সুযোগ আছে, এটা সাক্ষীর অন্তর্ভুক্ত, এটাও শাহাদাতের অন্তর্ভুক্ত। কাজে যারা পরীক্ষক তারা ন্যায়সঙ্গত নাম্বার না দেওয়া এটা কবিরা গুনাহ। না দেওয়া এটাকে কিছু মানুষ মনেই করে না, এটা হলো কবিরা গুনাহ। পৃথিবীতে যত সনদ আছে সমস্ত সনদ শাহাদাতের অন্তর্ভুক্ত, অথচ আমাদের দেশে চারিত্রিক সনদের বেলায় সরকারিভাবে বা এমনি একটা প্রিন্ট করে বানায় রাখছে না, অমুকের আমার জানা মতে সে খুব ভালো, চরিত্র খুব ভালো, তার পিতার নাম অমুক, মাতার নাম অমুক, তার ন্যাশনাল আইডি এত, তার জন্ম নিবন্ধন নম্বর এত, আমার জানা মতে সে রাষ্ট্রদ্রোহীমূলক কাজে কোনো চরিত্র না, তার চরিত্র খুব ভালো, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। বলেন তো এটা সত্য কথা না মিথ্যা কথা? কোনো গরু চোর যদি চেয়ারম্যান সাহেবের কাছে যায়, কমিশনারের কাছে যায়, গরু চোরের ব্যাপারে কি বলবে? তার চরিত্র ভালো। এটা ধোঁকা, এটা কাগজ নষ্ট ছাড়ার কিচ্ছু না। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে এরকম গরু চোর, দুর্নীতিবাজ, এদেরকে কোনো সনদ দিয়ে দেওয়া, এটা বিলকুল কবিরা গুনাহ। বিলকুল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এরিয়ার লোকের কার চরিত্র কেমন ভালো করে যাচাই বাছাই করে তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করা, এটা ছিল তার দায়িত্ব। একবারে লেখা রাখছে, এমনকি ছিল অগ্রিম দেওয়া, স্বাক্ষরও অগ্রিম দেওয়া। এত বেখবর, অথচ বিলকুল কবিরা গুনাহ। একেবারেই আমার বানানো কথা না, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এরপরেই উনি ভোটের কথা বলছেন। ভোট, ভোটটাও শাহাদাতের অন্তর্ভুক্ত, ভোটটাও শাহাদাতের অন্তর্ভুক্ত। তিনটা বিষয় এই ক্ষেত্রে জরুরি, তিনটা বিষয়। শাহাদাতের একটা অর্থ হলো সাক্ষ্য, আরেকটা হলো সুপারিশ, একটা হলো ওয়াকালাত বা উকিল বানানো। ওয়াকালাত বা উকিল বানানো। আমি যদি কাউকে নির্বাচিত করি, আমি যদি কাউকে ভোট দেই, ভোট দেওয়ার হলো আমি তাকে সাপোর্ট করে দিলাম যে আমি তাকে চাই। এই লোকটা যদি আমার এই ভোটারের মধ্যে একটা সমস্যা আছে, ভোটার অগ্রিম ভোট বিক্রি করে ফেলে, অগ্রিম ভোট বিক্রি করে ফেলে, এটাও উনি ওইখানে লিখছে, আমি বানাই না, জানি না বিক্রি করেন কিনা জানি না, দেখছি ওইখানে লিখছে ভোট অগ্রিম বিক্রি করে ফেলে, অথবা দুর্বল হয়ে যায় তার ধমকের কাছে, অথবা তার ক্ষমতার কাছে কি হয়ে যায়, ও বিক্রি করে দেয়, অথবা তার ধমকের কাছে দুর্বল হয়ে যায়। এর আরেকটা অর্থ হলো সুপারিশ। সে যদি কোনো দুর্নীতি করে, যদি সে যদি প্রতিনিধি না হইতো, সমাজপতি না হইতো, তাহলে একটা কথা ছিল, আমার সাপোর্টের মাধ্যমে সে যত ভালো কাজ করবে এর একটা অংশ আমি পাবো, যত মন্দ কাজ করবে তার একটা অংশ আমি পাবো। আরেকটা অর্থ হলো উকিল, সে আমার পক্ষ থেকে অভিভাবক, প্রতিনিধি। সে যেখানেই বসুক, সে কাউন্সিলর, সে এক জায়গায় বসবে, সে পার্লামেন্ট সদস্য, সে এক জায়গায় বসবে, সে আমি তাকে ভোট দেওয়ার অর্থ হলো সে আমার প্রতিনিধিত্ব করলো। সে আমরা এত কোটি মানুষ, আমাদের পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করলো। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি এই সমস্ত, এরা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের একটা অংশ আমি পাবো, কিন্তু কোনো যদি অন্যায় কাজ করে, কিফলুম মিনহা, এর একটা অংশ আমি পাবো। কাজে কাজে আমার সাপোর্ট পায়া কেউ যদি কোনো দুর্নীতি করে, হাজার কোটি টাকা কামাই করে সে বিদেশ খুব আরামের মধ্যে থাকে, তো ওই ক্ষেত্রে কিছু গুনার ভাগ আমি হব কি হব না? তাহলে এখন আমাদের সামনে যখন এই অবস্থা আসবে, তখন আমার করণীয় কি, আমার কাজটা কি? আমার কাজটা হলো না শরীয়ত কি বলে এ ব্যাপারে। আপনারা তো এক একটা মত দিবেন, এটা বেশি ভালো না শরীয়ত কি বলে। আমি আগেই বলছি আমরা একটা ধনী জাতি, এটা বলার উদ্দেশ্য ছিল এটা, আজকের এই কথাটা বলার জন্য আমি ওখানে বলছিলাম যে আমাদের এমন কোনো জিনিস নাই যে অভাবী উম্মত আমরা না, আমরা ধনী, মানে আমাদের সব সমস্যার সমাধান আছে। কেউ যদি বলে যে আমাদের সব সমস্যার সমাধান নাই, এটা এরকম ইসলাম আমাদের দরকার নেই। আমাদের ইসলাম হলো ওই ইসলাম যেখানে সব সমস্যার সমাধান আছে। ওইটা হলো তার অজ্ঞানতা, সে বুঝে না। করণীয় কি? সর্বপ্রথম কাজ হলো একটু গভীরে আমি তার
যিনি আমার সম্মুখে সদস্য হওয়ার জন্য, নির্বাচিত হওয়ার জন্য দণ্ডায়মান হয়েছে, আমি সর্বপ্রথম যে কাজটা করবো, আমি দেখবো সে কার প্রতিনিধি। আমি তাকে দেখবো না। আমি যদি বলি যে আমি দেখছি তো লোকটা ভালো, চরিত্র ভালো, তার চরিত্র দেখবো আরেকটু পরে। তাকে প্রথম দেখবো সে কার প্রতিনিধি। পাইলাম একটা গ্রুপ বা একটা দল, এটার প্রতিনিধি। এরপরে দেখবো সে কি করতে চায়, তার কর্মসূচি কি, সে কয় দফা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, এই জমিনটার মধ্যে কি করতে চায়। যদি দেখি যে তার কর্মসূচিগুলো ইসলাম সমর্থন করে, আপাতত তাকে ডান পাশে রাখলাম। তার কর্মসূচিগুলো ইসলাম সমর্থন করে, তাহলে আপাতত তার ডান পাশে রাখলাম। একটা সমর্থন না, সমর্থন হবে আরো পরে। যেই আমার সম্মুখে আসবে তাকে বিবেচনা করবো না, তার বিবেচনা করবো আরো অনেক পরে। মোকাবেলায় এরকম যদি কাউকে পাওয়া যায় যে তার যা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, এরকম যদি কাউকে পাই, তাহলে ওই ক্ষেত্রে তাকে সমর্থন করা অবৈধ। এবার আসেন, একাধিক দল চাইতেছে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, তখন আমরা কি করব? তখন আমার কাজ হলো তাদের মধ্যে সম্ভাবনাময় অধিক সৎ কারা, সম্ভাবনায় অধিক সৎ কারা, সম্ভাবনাময় অধিক সৎ কারা। মানুষ তো গুনাহের ঊর্ধ্বে না, তুলনামূলকভাবে তাদের মধ্যে পরহেজগার কারা, কাদের পক্ষে দেশের শাসনদণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হইতে পারে, বাছাই করে আমি তাকে সমর্থন করব। এটা হলো শরীয়তের অনুভূতি। আমি আবার কোনো ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের কথা বলছি, আমি শরীয়তের কানুন বলে দিছি। যখনই কেউ আসে, আসার সাথে সাথে যদি আমি দেখি যে সে অমুক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায়, অমুক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায়, সাথে সাথে আমার খাতা থেকে আউট। আমি দেখবো তার কর্মসূচি, তার মূল ফান্ডামেন্টাল কি কি রুলের উপর সে দাঁড়ায় রয়েছে। কোন কোন দলের আছে চারটা রুলের উপর, চারটা পিলার উপর সে দাঁড়ায় রয়েছে। কোনটা 5টা 7টা পিলার উপর দাঁড়ায় রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা খোঁজ নিব, আমি না বুঝলে খোঁজ নিব। যদি এই ক্ষেত্রে দেখি সে আমার আত্মীয়, দুর্বল হওয়া যাবে। আমার আত্মীয় হলে তাকে আমি সমর্থন করতে পারি না, যেহেতু আমি একজন মুসলমান। আমি মূল ধরা হলো এটা, আমি একজন মুসলমান, কাজে যাকে ইচ্ছা তাকে আমি সমর্থন করতে পারি না। আল্লাহ, মানুষ সত্য সাক্ষ্য দেয় না কয়েকটা কারণে। এটাও আল্লাহ তাআলা আবার সাক্ষীর ক্ষেত্রে যেন সত্য সাক্ষী দেয়, অর্থাৎ সত্য ভোট, আদালতে সত্য কথা, এগুলা যেন দেয়। মানুষ দুই কারণে দেয় না। যিনি সাক্ষী দেয় বা সমর্থন করে, ভোট দেয়, পরবর্তী সময়ে তার উপর একটা অত্যাচারের স্টিম রুল চলে, এই ভয়ে দেয় না। এটাও হারাম। ওয়ালা ইউদাররু কাতিবু ওয়ালা শাহীদ। দেখেন কোরআন কেমন বিজ্ঞ ধর্ম। ওয়ালা ইউদাররু কাতিব, ন্যায় বিচার লেখছে যে তার প্রতি তোমরা অত্যাচার করতে পারবে না, অত্যাচার করা হারাম। ওয়ালা শাহীদ, সাক্ষী যে দিছে এটা তার ত্রুটি না, সে সত্য কথা বলছে, তার উপর কোনো ধরনের জুলুম করা হারাম। আমরা হারাম করছি না, স্বয়ং আল্লাহ হারাম করছে। কাজেই নির্ভয়ে নিঃসংকোচে সাক্ষ্য অবশ্যই দিতে হবে। বর্তমানে সাক্ষ্য দিতে চায় না, আদালতে সাক্ষ্য দিতে চায় না। কেন দিতে চায় না? নিয়ম হলো কোনো একটা জায়গায় যদি কোনো একজন মানুষ মারা যায়, মারা গেলে 14 দিনের মাঝে তার বিচারে ফয়সালা করে দিতে হবে। কয় দিনের মাঝে? কোথায় তথ্য আছে, কে হত্যা করছে, তার ব্যাপারে সাজা ঘোষণা, বেশি থেকে বেশি 14 দিন সময়ের ভিতরে তারা ফয়সালা করে দিতে হবে। কিন্তু একটা অপরাধ কত বছর চলে? আমার পার্শ্ববর্তী এক মার্ডার কেসের আসামি কয় বছর আগে অ্যারেস্ট হয়েছে জানি না, আর আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে জিগাই ওই অমুকের খবর কি, এইটা জিজ্ঞাসা করতেছি মনে হয় 10-12 বছর যাব। খ্রিস্টানদের কাছ থেকে, ব্রিটিশের কাছ থেকে এরা মানুষকে অবিচার করার জন্য, সত্য বিষয় ঢাকায় দেওয়ার জন্য, সত্য বিষয়ের জন্য মানুষ না জানতে পারে, ভুলে যায়, যুগের পর যুগ একটা সিস্টেম চালু করে দিচ্ছে। এটা হলো ন্যায় বিচারের বিপরীত। এই জন্য সাক্ষ্য দিতে চায় না, তাকে বিব্রত করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা ইউদাররু কাতিবু ওয়ালা শাহীদ, বারবার তাকে আদালতে ডাইকে নিয়ে তাকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই, দিতে চায় না।
জানের উপর আঘাত আসে, মালের উপর আঘাত আসে, দিতে চায় না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলো চলবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের সমস্ত আমলের ব্যাপারে কে খবর রাখেন? আল্লাহ সমস্ত আমলের ব্যাপারে খবর রাখেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আজকে যে কথা বলছি এটা আপনারা অন্তরে কষ্ট লাগছে? এই কথাটা যদি আমরা না বলে দেই আর আপনি যদি কোনো ভুল জায়গায় কাউকে সমর্থন করেন, তাহলে গুনাহ শুধু আপনার হবে না, আমারও হবে। তুমি কত কথা বলছো, জায়গা মতো কিছু কথা রাইখা বলছো, এটাও আমার জন্য হারাম। ওয়ালা তাকতুমুশ শাহাদা, এই সাক্ষ্যকে তোমরা গোপনও করতে পারবে না। বর্তমানে সাক্ষ্য দিতে চায় না, কেন দিতে চায় না? একটা অপরাধ হয়েছে, কোন জানে তাকে বিব্রত করবে, দেখার পরেও সত্য কথা বলতে চায় না, এটাও হারাম। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষ্যদানটা তুমি গোপন করো না। কি করো না? গোপন করো না, এটা হারাম, চলবে না। একদিন এক লোক আমাকে খুব প্রশংসা করলো। অনেক আলিম ওলামারা বসছে বাজারের মধ্যে। উপস্থাপকের উপস্থাপনা শুই না আমার কাছে মনে হয়েছে যে কারো পক্ষ থেকে আমার জবান দিয়া অথবা আমাদের জবান দিয়া একটু সমর্থন আদায় করার জন্য উনি মনে হয় মজমাটা বসাইছে। আমার একটু ব্রেন বললো যে এই যে বর্তমান দেশের অবস্থার ভিতরে আমি কাকে সমর্থন করতে পারি। আমরা এক হযরত বললেন যে দেখি বাহ্যিকভাবে যারা আছে এদের মধ্যে কে নামাজি, কে কি, এগুলো দেখা বাহ্যিক চাই চরিত্র দেখে একজনকে সমর্থন করে দেব। এটা একজন বিজ্ঞ ব্যক্তি বললেন। সবার পালার পরে আসছে মনে হয় আমার পালা, মতামত দেওয়ার আমার পালা। বলছি যে আমার যা একটু গভীরে যাইতে হয়, ডোন্ট মাইন্ড, আমার যে একটু গভীরে যাইতে হয়। যদি কি ব্যক্তিকে সমর্থন করতেছি না পুরা একটা ব্যক্তির দলকে সমর্থন করতেছি, কারণ এই ব্যক্তির দলকে সমর্থন করতেছেন, তার পক্ষ থেকে এখানে প্রতিনিধি, তার যে ফান্ডামেন্টাল রুল এটার মধ্যে কি আছে বলো, যে ফান্ডামেন্টাল রুলগুলো কি কি আছে? চারটা যে ফান্ডামেন্টাল রুল আছে এর মধ্যে একটা হলো বলবো ধর্মনিরপেক্ষতা মতবাদ। কি এটা? আমি বলবো যে এটা তো কুফরি মতবাদ। কাজেই যেখানে যে লোকটা আমার সম্মুখে দণ্ডমান হয়েছে তার অন্তর্নিহিত অবস্থা হলো সে একটা কুফরি মতবাদের রিপ্রেজেন্টেটিভ। হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ। সে নয় এই হাজী সাহেব, ওই হাজী সাহেব না। হাজী সাহেবের অন্তরে একটা কুফরি লুকায়িত আছে। হাজী সাহেব তো ভালোই আমার সামনে দাঁড়াইছেন, ঠিক আছে, কিন্তু হাজী সাহেবের অন্তরে একটা কুফরি মতবাদ লোকে তো। কাজেই এজ এ মুসলিম উনি আমার পছন্দের মানুষ, ভালো মানুষ, মহব্বতের মানুষ, কিন্তু আমি মুসলমান হওয়ার কারণে তাকে কি করতে পারি না? সমর্থন করতে পারি না। এই জন্য কেউ যদি বাবার আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ যদি অমুক আদর্শ বাস্তবায়ন করতে চায়, কেউ যদি ভাইয়ের আদর্শ, বাবার আদর্শ, স্বামীর আদর্শ সেও বাস্তবায়ন করতে চায়, সাথে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমি কাকে সমর্থন করব? আমি কারোর ব্যক্তিগত কথা বলছি না, সত্যি কথা বলছি। এটা আপনারা মনে কষ্ট পাইছেন? এটাই হাল। কেন? নতুবা এটার জন্য কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। এটার জন্য আমিও জিজ্ঞাসিত হব, আপনিও জিজ্ঞাসিত হব। আল্লাহ যেন আমাদেরকে সর্ববিষয়ে চৌকানা থাকার তৌফিক দান করেন। আমাদের ছেলেরা ওই যে বইয়ের মধ্যে পড়ে না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। ওয়াশরুম থেকে একেবারে সেক্রেটারিয়েট পর্যন্ত সব কিভাবে চলবে এটা কে বলে দিয়েছেন? আল্লাহ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ভাই। আমার নাম হলো মুসলিম, আমি সারেন্ডার, আমি সমস্ত বিধানের উপর সারেন্ডার করলাম। ওই যে নামাজ পড়ছি, যে সুবহানা রাব্বিয়াল আলা পড়ছি না, সুবহানা রাব্বিয়াল আলা বলার অর্থ কি? আল্লাহ তোমার সমস্ত বিধান মেনে নিলাম। আমি এটা বোঝানোর জন্য অনেক সময় বলি, কেউ যখন কাউকে বিবাহ শাদীর অনুষ্ঠান হইলে মেয়ের কাছে যায়, এটা উপস্থাপন করা হয় যে অমুকের ছেলে অমুক, অমুক এলাকার অধিবাসী, এত টাকা মহারণা ধার্য করে, এত টাকা উসুল দিয়া আপনার কাছে বিবাহ ইজাব দিচ্ছে কয়েকজন সাক্ষীর মোকাবেলা। তো উনি কি বলে? একটা শব্দ বলে কাবিল। তো
একই কথা ছেলের কাছে যখন আপনারা উপস্থাপন করেন, ছেলে কি বলে? কাবিলতু, বা বলে গ্রহণ করলাম, বা আলহামদুলিল্লাহ, এটা বলে কি বলে না? বলেন তো, ছেলে যখন কাবিলতু বলছে, কাবিলতু বলার সময় তাকে কি বোঝানো লাগছে যে তুমি যে কাবিলতু বলছো, তোমার কিন্তু এই মেয়ের জন্য একটা রুমের ব্যবস্থা করা লাগবে, ওয়াশরুমের ব্যবস্থা করা লাগবে, এখন থেকে যত কাপড় চাপড় তোমার কিনতে হবে, জ্বর টর হইলে প্যারাসিটামল যা লাগে সব কিন্তু তোমার কিনতে হবে, এটা বুঝাইতে হয়। সে যখন কাবিলতু শব্দ বলছে তখনই বুঝা ফেলাইছে সে না শুধু তার গর্ভ থেকে যত সন্তান হবে এইগুলোরও দায়িত্ব আমার উপর চলে আসছে, সব লুকায়িত আছে কাবিলতু শব্দের ভিতরে। আছে কি আছে না? না বুঝানো লাগে? যখন নামাজের মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা বলছি, এ কথার অর্থই হলো আল্লাহ তোমার সমস্ত বিধান আমি মেনে নিলাম। ওইটাই যদি আমি অসতর্কতার হাতে চলি তাহলে বড় গাদ্দারি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? গাদ্দারি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সর্ববিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন এই কাজটা যদি কেউ করে, ন্যায় বিচার, ন্যায় অনক সাক্ষী প্রদান করা, এই কাজগুলো যদি কেউ করে, আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এই কোয়ালিটির ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়া আমিলুস সালিহাত, এই কোয়ালিটির নেক আমল যারা করবে তাদের জন্য ওয়াদা করছেন, লাহুম মাগফিরা, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিব, ওয়া আজরুন আযীম, এবং তাদেরকে মহা পুরস্কার দিব। মহা পুরস্কার বলতে জান্নাত, মহা পুরস্কার বলতে জান্নাত। আর যদি বিপরীত চলি, ওই যে দেখেন পরেই বলে দিয়েছে, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহর বিধানকে কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, ওয়াকাযযাবু, এগুলোকে যদি মিথ্যা বলে, কেউ যদি বলে যে না ইসলামে তো এইগুলো নাই, কে বলছে এগুলো আছে, ইসলামে তো এগুলো নাই, এগুলো মানতে চায় না, কেন জানেন? সবচেয়ে বড় হইল যে এদের চুরিটা বন্ধ হয়ে যাবে, চুরিটা বন্ধ হয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটু সান্ত্বনা দিই, সব চোরের হাত কাটা হবে না। চোর এবং চুন্নির যে হাত কাটার কথা কোরআনের মধ্যে বলছে, সব চোরের হাত কাটা হবে না। একেবারেই এমন প্রয়োজনে পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি, এই চুরি করা ছাড়া দুই এক লুকমা অথবা আমার সন্তান বাঁচবে না, আমি বাঁচবো না, এরকম অপরাধ অবস্থায় সামান্যতম যদি কেউ চুরি করে তার প্রতি অবিচার হবে না। দুর্নীতিবাদ যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু এই দেশে রাখবার জায়গা নাই, আরো বাহির দেশে পৌঁছায় দেয়, ওই দুর্নীতিবাজের হাত কাটা হবে। এই জন্য সমস্ত দুর্নীতিবাজ গুলো চায় না যে এগুলো আসুক, এগুলো হাসলে যখন কবজা ছাড়া সমাজে চলবে কেমনে, যখন কবজা থেকে থাকবে না সমাজে কেমনে মুখ দেখাবে? দুর্নীতিবাজ কলম ব্যবহার করে যে দুর্নীতি করছে কেমনে মুখ দেখাবে? এই জন্য এরা প্রকারান্তরে নানা কথা বইলা এখান থেকে পাশ কাইটা চলতে চায়, এগুলো আসতে দিতে চায় না। মূল কারণ হলো এগুলো, যত কথা বলে আল্লাহর উপর এগুলো মিথ্যা কথা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতের প্রতি, ওই যে আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু, আয়াত না, এটা আয়াত। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস, আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করছি দেখা দেখা মানুষের মধ্যে বিচারের ফয়সালা করবা। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে কোরআন শরীফ দেখা দেখা বিচারের ফয়সালা করবা। এই জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করছি। আমাদের কোনো অভাব আছে না? সব আছে এগুলোর মধ্যে, সব আছে। এগুলোকে আরবিতে হুদুদ বলা হয়। কি বলা হয়? হুদুদ বলা হয়। বানানোর প্রয়োজন নাই, আছে। কেউ যদি এগুলাকে মিথ্যা বলে, অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই হলো জাহান্নামের অধিবাসী। জাহান্নাম জানি কয়টা? জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাউবিয়া। 6 নাম্বার হলো জাহিম। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা আসহাবুল জাহিম, এরা হলো জাহিমের অধিবাসী, অর্থাৎ জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের সকলকে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এই ঈমান আনার তৌফিক দান করেন। এই ঈমান আনাটাই কঠিন, এই ঈমান আনাটাই কঠিন। এই উচ্চাঙ্গ লেভেলের ঈমান আনতে চায় না মানুষ, আনতে চায় না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঝাপসা ঝাপসা ঈমান না, পূর্ণাঙ্গ ইসলামের প্রতি, পূর্ণাঙ্গ কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার তৌফিক দান করেন।
সাদাকাল্লাহুল মাওলানা। একটু যুক্তিসঙ্গত কোনো একটা কারণে আমি আজকে এ পর্যন্তই রাখলাম। আমার একটু তাকাজা আছে, ব্যক্তিগত তাকাজার কারণে আমি আজকে শুরুতেই আয়াত অবশ্য আরও একটা কম তেলাওয়াত করছিলাম, 9 পর্যন্ত তেলাওয়াত করছিলাম। এই কারণে যাই এইটার সাথে প্রাসঙ্গিক বিধায় এই 10 নম্বর আয়াতের তর্জমাটাও করা হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমি সহ যে কথাগুলো শুনলাম, সত্য কথা একটু তিতা লাগে না? সত্য কথাগুলো একটু তিতা লাগে। তিতা লাগলে আবার আমার সাহস আছে একটু। কেন জানেন? কারণ এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। আপনি যদি না বুঝেন, অর্থাৎ আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি পড়তেছে কিন্তু পাতিলের মুখ নিচের দিকে, তাহলে সারাদিন 24 ঘন্টা বৃষ্টি পড়লেও কিছু জমবে না। এটা যদি আপনি না বুঝেন, আমি না বুঝি, এটা আমার ব্যর্থতা, কিন্তু সঠিক কথা এটা সঠিক কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনকে সহিভাবে বোঝার তৌফিক দান।